আমি সুইপারি কাজ করি, বাসাবাড়ির ময়লা টানি। দীর্ঘ 25 বছর ধরে গাজীরচর মধ্যপাড়া ময়লা টানি। এখানে এরা আমার কাছে রাসেল, রানা এবং সোহাগ, রনি এরা আমার কাছে 60,000 চান্দা চাইছে, 60,000 টাকা প্রতি মাসে দেওয়ান লাগবো। আর যদি আমি না দেই তাহলে আমার ময়লা নেওয়া যাবে না। তাই আমি আমার কাছে ময়লা টাকা চাইছে দেখে আমি দেই নাই। আমি কালকে ময়লা ভরার সময় আমার মারধর করছে এবং আমার ছোটো ভাইয়ের পকেটে বেতনটাই আনছে। এই টাকা ছিল 56,100, এটাও নিয়ে গেছে। এবং এই মারামারি আমারে মারছে, আমার লেবার মারছে এবং আমার ওয়াইফে আইছিল, ওয়াইফেরও মারছে। এই মারার পরে এরপর হেরা ওখানে আরও লোক আসিল, বহুত দোকানদার টানার অনেক নামাজ পড়ে বাইরে আইছে, বহুত লোক ছিল এবং এরা ফিরাইতে পারে নাই। দ্বিতীয় কথা হলো হেরা আমার বাড়িতে রান্দাও চাপাড়ি ওই দাউকুড়াল এগুলো লইয়া গেছে। আমি গাজীরচর মধ্যপাড়া ওর কাছে চাঁদা চাইছে আমার কাছে 60,000 প্রতি মাসে দিতে হইবে। না দিলে আমি আইনে একটা কোনো কাজকর্ম করতে পারবো না, ময়লা ভরতে পারবো না। কাল ময়লা ভরতে গেছি, তাই আমার ধরিয়া মারধরি করছে এবং আমার পকেটে টাকা ছিল আমার ছোটো ভাইয়ের বেতনটাই আনছে 56,100, তাও নিয়ে গেছে এবং মারধরিও করছে এবং আমার হুমকি দিয়েছে যে তুই যাইয়া মামলা করবি, মকদ্দমা করবি, পুলিশে তোর কয়দিন চেক দিয়ে রাখবো, তোর কাইটটা টুকরো টুকরো করিয়া তোর ওই গাড়ি গুড়ি বেচছি আর তোর মামলা চালামো আমরা। এই তাই বললে আমি আমার জানের নিরাপত্তার জন্য আমি নিরাপত্তা চাই, তাই জানের নিরাপত্তার জন্য আমি এই অভিযোগ করছি আর এই বিচার চাই। আমার এই এই অবস্থা, আমার টাকা পয়সা লইয়া গেছে এবং সাইড চাই এবং দ্বিতীয় কথা হইলো আমার জানের নিরাপত্তা চাই। আমার জানের কোনো নিরাপত্তা নাই। এরা যে হুমকি দিচ্ছে, কাইলো চাইনিজ কুড়াল মুড়াল অনেক কিছু লই আমার বাড়িতে আসছে। 20-30 জনে আমাকে মারছে আর কি। এই যে আহত ওদিকে বাড়ির মধ্যে ঢুকতে পারে নাই, বাড়ি এলাকায় ঢুকতে দেয় নাই। আমি তো কুলতে পলাইয়া যাই নেতার বাড়িতে মারছে আমাকে 5 জনেরে। আমরা গাড়িতে যে 5 জন ছিলাম, এই 5 জনেরই মারছে। হ্যাঁ, এখন খুব আমরা আতঙ্কে আছি। আমি সারা রাত ঘুমাই নাই। আর একখান যে পলাইছিলাম, এরা দাওবড়ি অনেক কিছু লইয়া স্যান ট্যান লইয়া আমার বাড়ির সামনে গেছে। তাই আমার নেতার বাড়িতে, নজরুল মিয়ার বাড়িতে আমি সারা রাত বয়ে রয়েছি তার বাড়ির সিপাই।